আর বালিগঞ্জে মোটামুটি ডেমোগ্রাফিটা কিরকম? আমি শুনেছি বালিগঞ্জে মাইনরিটি বা সংখ্যালঘু প্রধান একটি বিধানসভা। খুবই 64% হচ্ছে অফিশিয়াল রেট, 64% অফিশিয়াল ফিগারে। বাপরে। বাট আমি তো 2011 জানিয়েছিলাম এবং আমি বালিগঞ্জেরই মেয়ে। তো আমি বালিগঞ্জের মেয়ে কেন তোমার? আমার বাবার বাড়ি বালিগঞ্জ, তো আমরা অরিজিনালি ফ্রম হাওড়া। আচ্ছা। এবার যখন আমি শুনেছি মানে তোমাদের মানে জাহাজের ব্যবসা ছিল। আমার ঠাকুরদাদার কি নাম? পাঁচটা জাহাজ ছিল। আমার ঠাকুরদাদার নাম দেবসাধন বোস। ও, দ্য ফেমাস দেবসাধন বোস, শিপিং ম্যাগনেট। এবং ওনার 5টা জাহাজ ছিল, স্টিভিডোরিং বিজনেস ছিল, 7th জেনারেশন। এখন আমার জ্যাঠামশাই আর আমার বাবার আলাদা দুই জেট। আচ্ছা 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 আচ্ছা। তো ওরা দুই ভাই, তো দুটো আলাদা লাইন। মানে বাঙালির জাহাজের ব্যবসা একটা সময় ছিল ম্যাসিভ। দেবেন্দ্রনাথ ঠাকুরের পর দেবসাধন বোস শিপিং ম্যাগনেট। কিন্তু আমি সেই ফ্যামিলির মেয়ে বটে, কিন্তু ফ্যামিলির বিজনেসের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। কিন্তু এখন তো জাহাজের মানে এই ব্যাপারটাই, গৌরবটাই বোধহয় অনেকটা চলে গেছে অন্যান্য। তবে আমি বলি ময়ূক, এই যে দুটো জাহাজ বেরোলো হরমুজ চ্যানেল থেকে, একটা জাহাজ আমাদের ফ্যামিলি, নন্দা দেবী, যেটা নন্দা দেবী আমাদের। ও তাই নাকি? ঠাকুরদাদার জাহাজ হিমালয় শিপিং নাম। 5টা জাহাজ, 5টা হিমালয় পিকের নাম, গৌরী শঙ্কর, হরগৌরী, শিবালী, নন্দা দেবী, ঝর্ণা দেবী। মানে এইগুলো জাহাজের নাম। ওয়ান্ডারফুল। হাওড়া থেকে তোমাদের বালিগঞ্জে কি করে আসে? নকশালদের সময়, তখন মানে সেই সময় ব্যবসা ছিল অনেক আগে, 1851 এ এস্টাবলিশড। মানে 1857 এ রিভোল্টের আগে আমাদের কোম্পানি, মানে আমার ফ্যামিলি কোম্পানি আর কি। তো সেই সময় প্রথম ঈশানচন্দ্র বোস, মানে ইসি বোস এন্ড কোম্পানি। তো ঈশানচন্দ্র বোস, ক্যানারাম বোসের ছেলে, আমাদের সিন্টি শিবপুরে জমিদারি ছিল। ওই সময় থেকে জাহাজের ব্যবসা, মানে তারও একটা ইতিহাস আছে। এই জাহাজগুলো যেত কোথায়? মানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন অনেক জায়গায় মেইনলি কার্গো শিপস ছিল, তো অল ওভার। এবং এটা মানে পশ্চিমবঙ্গ বেস্ট ব্যবসা ছিল। কি অদ্ভুত ভাবো, মানে একটা সময় পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে জাহাজের ব্যবসা ছিল। আর তার জন্য যখন কলকাতা পোর্ট প্রধানমন্ত্রী এসে শ্যামাপ্রসাদের নামে আবার নতুন করে করলো, আমি ভীষণ সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। কলকাতা পোর্টের জন্য আমার ঠাকুরদাদা স্পেসিফিক্যালি খুব খুব কেটেছিল। হ্যাঁ, এবং তারপরে আমার বাবা। এবং আমাদের হেন পোর্ট নেই ভারতবর্ষে যেখানে আমাদের অফিস ছিল না এক সময়।